মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার। চলুন এটা দিয়ে ব্লগটা শুরু করি। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে সকালে জলখাবার দেখাতে পারিনি, কারণ সকালে আজকে পরীক্ষা, যেহেতু প্রচুর চাপ আছে। তো প্রচুর চাপ আছে, তো তার জন্য আজকে সকালে পড়ি উঠে জলখাবারটা কেনাই এনেছিলাম, কিন্তু সেটা আর দেখানো হয়নি। এতটা খিদে পেয়ে খেয়ে নিয়েছিলাম, কারণ দুপুরে আজকে ছেলে অনেক দিন ধরেই বলছিল যে মা, সাধারণভাবে তো টুকটাক আমি তো সেরকম কিছু খাচ্ছি না, বাইরে বিরিয়ানি তো কেনা খাচ্ছে, তুমি যদি ঘরে বিরিয়ানি করো। তো ওর অনারে আজকে সেটাই করেছি, যদিও আমি কিছুই পারি না, আমার মতন করেই বানিয়েছি। চলুন আজকে ওর অনারে একটু বানিয়ে দিয়েছি। চিকেন বিরিয়ানি বানিয়েছি, আর স্যালাড তো উঠেছি, আর হচ্ছে ধনেপাতার চাটনি। এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হবে। তো চলুন বাড়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, দেখতে তো ইয়াম্মি হয়েছে, জানি না খেতে কিরম হবে। ছেলে বাবারকে বেড়ে দিয়েছি, আর এটা তো স্যালাড আছে, এখানে চাটনি আছে, আর এটা আমারটা, আমি বেশি খাই না, এই জন্য অল্পই নিয়েছি, ওদের বেশি করে দিয়েছি। তো কেমন হয়েছে আজকে দেখে? দেখতে তো দারুণ হয়েছে। এখনো খাওনি তাই তো? অনেকদিন বাদে বিরিয়ানি খেয়েছি, তো যেটা দেখতেই মন ভরে যায়। মন মনে দেখেই। ঠিক আছে, চলো চালিয়ে সরো, একটা লাইট নিভিতে চলে এখানে কিচ্ছু হবে না। আর একজন বসুক, আমি আমার মতন করে করি। দেখে কেমন হয়েছে গো? দেখতে তো হেভি হয়েছে, দোকানের মতো হচ্ছে। এখন জানি না খেতে কেমন। আসলে না কোনো নয়, এটা হলো হোমমেড বিরিয়ানি। তো চলো শুরুটা করে একটু করে খেয়ে আমাকে রিভিউটা দাও। খুব গুঁড়ো হয়েছে। দারুণ হয়েছে, একদম পুরো দোকানের মতো। ঠিক আছে, দোকানের মতো। অনেকদিন বাদে এরকম ভালো বিরিয়ানি খাচ্ছি। আর গুঁড়ো হয়েছে। দারুণ। তুমি বসে পড়। বসে পড়ছি আমি এখন। কি বলবো? যার যেটা লাগবে নিয়ে নাও, শসা পেঁয়াজ সব। তাহলে ঠিক আছে বলছো, ঠিক তো? ঠিক আছে, চলো। এটা দেখছেন আমি ঘর থেকে তুলেছি হঠাৎ আজকে দুপুরবেলা, ওই 3:30-এর পর থেকেই। সকাল থেকে দারুণ সুন্দর ওয়েদার ছিল, কিন্তু 3:30-এর পর থেকে মুষলধারে বৃষ্টি এলো, মানে আমার সাদা হয়ে বৃষ্টি পড়ছে। আমি যদিও আমার ক্যামেরায় জল লেগে যাবে বলে আমি দূর থেকে তোলার চেষ্টা করেছি, তবে দেখুন একদম পুরো আকাশ মেঘলা করে 1 ঘন্টা মতন ভালো বৃষ্টি হয়েছে। তার আগে কিন্তু সকাল থেকে আজকে আকাশ ছিল শরতের আকাশ, সুন্দর পরিষ্কার, এবং জামা কাপড় আমার সব শুকিয়ে গেছে। কিন্তু তারপর যেটা এলো, না দেখে আপনাদের পারলাম না, একেবারে মুষলধারে সাদা হয়ে পড়ছে। চলে এলাম সানডের বিকেলে, একটুখানি বিকেলটা এলি না, একটুখানি দুপুরবেলার দিকে একটুখানি সরি দুপুরবেলা একটুখানি শুই। অন্যদিন তো শোয়া হয় না, তো আজকে সানডের বিকেলে মনটা খারাপ হয়ে যায়, সেটা বলো। যে কাল থেকে কাল থেকে আবার শুরু হয়ে যাবে প্রত্যেক দিনকার রুটিন। তো সানডের বিকেলে একটুখানি পড়ানো থাকে না বলে, তো আজকে একটুখানি শুয়ে পড়েছিলাম। একটু ঘুম থেকে উঠলাম, উঠে 4টের পরে উঠেছি, উঠে আর শরীরটা ম্যাজ ম্যাজ করছে। ছেলে বললো মা চা করবে না? হ্যাঁ, সে তো প্রত্যেক দিনই করি। তো বললাম আমি এখন চা খাবো না, চা থাক পরে খাবো। তো সামনের জন্য চা খাওয়ার জন্য এই যে ওয়েট করছি। আর একজন, এই যে 2জনকে 2 কাপ চা দিয়ে দিয়েছি। আর একজন পড়াশোনা করছিল, উঠেছে, চা দিয়ে দিই। হ্যাঁ, শুয়ে শুয়ে তো পড়াশোনা করছিল, পড়াশোনা ঘুম থেকে উঠে তো। শরীরটা ভালো নেই, আরে খেলতে গিয়ে একটু হাতে লেগেছে না, তো একটু টুকটাক তো লাগবেই, সেটা নিয়ে কোনো রকম এনে। শরীরটা ঢিস করছে। চলুন আজকে ওদের 2জনকে চা দিয়ে একটু বসে গল্প করব, তারপর আবার একটু বেরোবো। রবিবারে বাজারে একটু বিস্কুট নেই, সবার আগে টুকিটাকি 2-1টা জিনিস নেই। তো যাবো, সবার আগে আমার জামা কাপড় শুকুর দেওয়ার ক্লিপগুলো ভেঙে গেছে, যেটা আমাকে কিনতেই হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে। একটা জামাকে 2টো করে ক্লিপ লাগালে হচ্ছে না, ওই ক্লিপ কিনতে আমাকে বেরোতেই হবে। তো চলুন পরে আবার দেখা হচ্ছে, কী কী কিনলাম সেটা অবশ্যই দেখাবো। এটা দেখছেন আমাদের চুঁচুড়ার ওই যে শ্রাবণী মেলায় আমি প্রথমে যখন কাপ কিনছিলাম, সেখানটা একটু দেখাচ্ছি। কত রকমের ভ্যারাইটিস কাপ আছে, এবং নানা রকম জিনিসও রয়েছে, কাঁচের যত রকম ডিশ টিশ সবই পাওয়া যাবে।
সেটা মাইক্রোপ্রুফ বলুন বা এমনিই বলুন, সব রকম। তো ওইখান থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে গেলাম, সামনে কত ভ্যারাইটিস রকমের দোকান দেখেছি আমি, ভাল লাগছিলো। এইখানে বেশ কয়েকটা কানদুল দেখছিলাম, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। এদিক ওদিক যা যা জিনিস আমি দেখতে পেয়েছি আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি। তবে আজকে শেষ দিন বলে সবাই চেষ্টা করছে একটু কম দামে দিয়ে দেওয়া, এবং যত তাড়াতাড়ি 9টার মধ্যে দোকান টোকান সব বন্ধ করে দিতে হবে। তবে বেশ সুন্দর, কিন্তু মেলা মানে দারুণ সুন্দর, একটা আলাদা রকম জিনিস থাকে মেলার মধ্যে। খুব সুন্দর সুন্দর এখানে জিনিস এসছে মেলায়। আমি চেষ্টা করেছি আপনাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি যে কোনো জিনিস নিজে যখন দেখি, জামা কাপড়ের প্রচুর দোকান এসছে, যেটা আগে আসতো না মেলার মধ্যে, কিন্তু এখন ছোটো ছোটো বুটিকগুলো মেলার মধ্যে বেশ দেখতে পাই। আর বুটিকের জিনিসগুলো খারাপ তো হয় না, ভালোই হয়। দেখতেই পাচ্ছেন যেটুকুনি আমি দেখেছি। আর এই যে এটা আমার দারুণ সুন্দর, এই বাচ্চাগুলো না বল রাখা রয়েছে, ছোটো ছোটো বল, আর ভেতরের মধ্যে ওরা স্লিপে ওঠা নামা করছে। তারপরে যেরকম যেরকম সুন্দর, কিন্তু বলগুলো এত বল, তার মধ্যে বাচ্চাগুলো কিন্তু হেঁটে হেঁটে বেশ মজা নিচ্ছে। এই যে দেখছেন একটা বাচ্চা লাফাচ্ছে, আমার ওকে দেখে ভিডিওটা না করেই পারলাম না, এত ভালো লাগছিল। ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর তাদের নিজেদের মতন একটুখানি সময় কাটাচ্ছে বাবা মাদের সঙ্গে এসে। এটাই তো দরকার। সারাদিন পড়াশোনা একঘেয়ে জীবনে থেকে একটুখানি যদি ওদের এইভাবে সময় কাটানো যায়, তো আশা করি ভালোই লাগে। তো আমার দেখে ভীষণ ভালো লাগলো, তাই আমি দেখালাম। এবার দেখছেন এটা হচ্ছে কি বলে, কি ডান্সিং না কি মানে খেলা, এটাকে বলা হয় ক্রেজি কার, মনে পড়েছে। তো খুব সুন্দর, এটাও দেখলাম আমি, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দূর থেকে। বেশ সুন্দর ক্রেজি কারটা, বেশ দু একজন আছে, বেশি লোক নেই, মানে এটা বেশ আমার দেখেই ভয় লাগে। আর এটা যেটা জানেন সব জায়গায় একটা মকটেল থাকেই, বেশ ভালো লাগলো দেখে। আমি চেষ্টা করেছি, যেটা আমি নিজে দেখে উপভোগ করেছি এবং আপনাদের সেটা দেখানোর চেষ্টা করেছি। বেশ সুন্দর লেগেছে আজকে। আধা ঘন্টা থেকে 45 মিনিট মেলার মধ্যে ছিলাম। এইগুলো দেখে বেশ অন্যরকম লাগছে। দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ড্রাগন ট্রেন আসছে, বেশ সুন্দর, দারুণ লাগে কিন্তু। ড্রাগন ট্রেনটা আমার খুব ভাল লাগে দেখতে। আর এত সুন্দর লাইটিংয়ের মধ্যে ড্রাগন ট্রেনটা আসছে, আর একটা বেশ আলাদা রকম শব্দও হচ্ছে। গাড়ি আসার আগে যে একটা শব্দ হয় না, সেই রকম একটা শব্দ হচ্ছে। এই সমস্ত আওয়াজ আপনাদের শুনতে পাবেন না, কারণ মেলার মধ্যে গান বাজছিল, যেটা কপিরাইট হয়ে যাবে বলেই আমি ভয়েস মেসেজ দিলাম। এইটা দেখেছেন আমার ভীষণ, এই জায়গার আমি মোটামুটি ওনাদের সঙ্গে তর্কই করছিলাম যে এখানে যে ওয়াটারের মধ্যে বাচ্চাগুলো মানে কি সুন্দর গাড়ির মতন করে খেলছে। তো এটাকে কি যেন বলে, এটাকে জানি না কি বলে, তবে চিলড্রেন ওয়াটার পার্ক বলে আমার মনে হয়। তো এখানে জলটা আরেকটু হলে তাহলে বাচ্চাগুলোর ক্ষেত্রে সুবিধা হতো। জলটা লাস্ট দিন বলে কমে গেছে বলে ওরা দিতে চাইছে না, কারণ রাত্রিবেলার মধ্যেই জলটাকে ওরা মানে বাইরে বার করে দেবে। তাই আর নতুন করে জলটা একটু যদি বেশি থাকতো, তাহলে এই বাচ্চাগুলো যে কষ্ট করে করে হাত দিয়ে চালাতে হচ্ছে, এটা করতে হতো না। আমি ওনাদের কাছে গিয়ে সেটাই বললাম যে এখানে এক একটা ওয়াটারফল চলতে গেলে 50 টাকা করে যখন নিচ্ছেন, এই বাচ্চাগুলোকে দেখছেন তো কত কষ্ট করে চালাতে হচ্ছে। কেন একটু জলটা যদি রাখতো, তাহলে এই আশা করি বাচ্চাগুলোর এত কষ্ট হতো না। কিন্তু যাই হোক, দারুণ সুন্দর একটা জিনিস, এবং বাচ্চাগুলো কিন্তু দারুণভাবে নিজেদের উপভোগ করছিল, আনন্দ করছিল, বাবা মারা নিয়ে এসছে, বেশ অন্যরকম লাগলো। দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা নিজেদের মতন করেই মানে যেমন ছোটো ছোটোবেলায় নৌকো চালায় না, এরকম মতন ওয়াটার পার্কটা বেশ ভালো লাগলো দেখে। একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়ি লেগে যাচ্ছে, বেশ আনন্দ পাচ্ছে ওরা। এই যে দেখছেন এটাকে বলে ট্রাম্পোলিন, দারুণ সুন্দর কিন্তু এটাকে, মানে এখন কত রকম নাম বেরিয়েছে, আমাদের বলা এইসব ছিল না। তো আমার ছেলের কাছে শোনা এগুলো ট্রাম্পোলিন বলে, কিন্তু এইগুলো আমার দেখে যতটা ভালো লাগছে, কিন্তু এগুলো খুব রিস্কের ব্যাপার। এই যে দেখছেন আমি এই দোকান থেকেই জিনিসপত্রগুলো কেনাকাটা করেছি, ভ্যারাইটিস জিনিস রয়েছে। এবার মেলা থেকে বেরিয়ে পড়লাম, ঘোরা কমপ্লিট, আজকে মেলাটা চলে গেল। তো বাইরে থেকে দেখালাম চুঁচুড়ার শ্রাবণী মেলা, সামনেটা সুন্দর লাইট দিয়ে কাজ করা। বন্ধুরা, আজকে আমি গেছিলাম শ্রাবণী মেলায়।
তো আমাদের চুচুড়ার মাঠে বসেছে, 1 মাস হয়ে গেল মেলাটা। আজ যাব কাল যাব করে প্রতি সপ্তাহে যাচ্ছি, কোনো না কোনো কারণে বৃষ্টির জন্যে যেতেই পারছিলাম না। তো আজকে বৃষ্টি ছিল না, মানে সকালবেলার দিকে দুপুরবেলার দিকে মুষলধারে বৃষ্টি হয়েছিল, কিন্তু বিকেলবেলা বৃষ্টিটা হয়নি। আর মেলাটা আজকেই শেষ, 1 মাস ধরে হলো। আর এই মেলাটা, আর আমাদের স্টেশনের কাছে একটা মেলা বসেছে, ওটা কি মেলার নাম জানি না রে, ওটা যে হ্যান্ডলুম মেলা। এক্সপো মেলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই এক্সপো মেলাটাও কিন্তু কালকে মনে হয় লাস্ট, ওটাও কালকে লাস্ট। তো ঠিক আছে, আজকে লাস্ট মেলা, ছেলে আমি ওর বাবা 3 জন গেছিলাম। তো মেলাটা খুব সুন্দর। আজকেও যাওয়া হচ্ছিল না, বাবু বললো যে তুমি যাবে। হ্যাঁ, আজকে মেলাটা মাথায় ছিল না, কিন্তু বাবু হঠাৎ বললো মা যাবে মেলাটায়। তো বললাম চল তাহলে তাহলে একটু জানি যাই। তো সেই গেলাম। আর মেলায় গেলেই না, মানে আমার একটা উইক পয়েন্ট ছাড়া ছোট্টবেলা থেকেই এখনও পর্যন্ত যে কোনো মেলায় গেলে আমি ওই বেশ কৌটো কিনতে পছন্দ করি, যে কোনো জিনিস রাখবো কৌটোয়। তো এরকম গেলে আর কিছু না, একটু খাই আর একটু কৌটো কিনি। খাওয়া হয়নি। হ্যাঁ, কিন্তু এবারে কিছু খাইনি কেন, ওখানে খুব একটা লাস্ট দিন আমার মনে হচ্ছে না কিছু খাই, বাইরে বেরিয়ে খেলাম, ওখানে ভেতরে মেলার ভেতরে কিছু খাইনি। আইসক্রিম আসেনি তো, আইসক্রিমটা এলে খেতে। হ্যাঁ না, আইসক্রিম ছিল, আমরা খাইনি। না, যে আইসক্রিম ছিল সেটা ওই যে রোলিং আইসক্রিম। রোলিং ওটা, আইসক্রিমটা rolling, ছিল, ওটা যেটা খুব ভালো লাগে। তুলসী। তো চলুন আজকে মেলা থেকে কি কি কিনেছি আপনাদের চটজলদি একটু দেখিয়ে দিই। তো এবার দেখাই আপনাদের আমি কি কি জিনিস কিনেছি। যদিও কিছু না, টুকিটাকি 2-1টা জিনিস কিনেছি, তাহলেও দেখাই। সবার আগে যেটা দেখাচ্ছি, আমার ছেলের পছন্দের, হ্যাঁ, এই 3টে কাপ কিনেছি। কিন্তু আমাদের 3 জনকার 3টে কাপ কিনেছি। বেশ কাপগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দেখাও গাটা, হ্যাঁ খুব সুন্দর কাপগুলো হয়েছে, কিন্তু নিচের দিকে করে। হ্যাঁ, কাপগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর কাপগুলো হয়েছে। 3টে কাপ নিয়েছি। আর একটা যেটা নিয়েছি, একটা ছোট্ট দেখে জগ নিয়েছি, প্লাস্টিকের জগ, কারণ আমার রান্নাঘরে না রান্না টান্নায় ঢালার জন্য এই জগটা আমার খুব পছন্দের হলো। এই একটা জগ নিয়েছি। আর যদিও আমার কি বলে এটা জানো, সমস্ত মশলার কৌটোটা আছে, তা হলো এই ছোট্ট কৌটোটা দেখে আমার খুব পছন্দ হয়েছে। তো ওই ছোটো থেকে একটা কৌটো নিলাম। অ্যাপেল। এই একটা কৌটো নিয়েছি, যেটা টুকিটাকি জিনিস রাখার জন্য আমার বেশ পছন্দের। এগুলো মাইক্রোপ্রুফ কিন্তু সব কটা। এটাও একটা নিয়েছি, এরকম আমি এর আগেও একটা নিয়েছিলাম, আজকেও একটা নিয়েছি। এই একটা নিয়েছি কৌটো। আর একটা রয়েছে কি, মাছ টাছ না অনেক সময় ফ্রিজের মধ্যে রেখে দিতে হয়, এই কৌটোগুলো কিনলে না খুব ভালো হয়, মাছ রেখে দেওয়ার ক্ষেত্রে খুব ভালো হয়। এই কৌটোগুলো আমি এর আগেও একটা নিয়েছি। এই টুকিটাকি জিনিস বলতে হলে, ও আর একটা আমার ছেলের যেটা আছে সেটা হচ্ছে আপনাদের সামনে থেকে দেখাই। এই হচ্ছে একটা চাবির রিং, দেখাবো, আমি সব দেখাবো। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধোনির চাবির রিং, যেটা আমার ছেলে, হ্যাঁ গাড়ির চাবির রিং। এখানে ঘোড়া পেছনে, ধোনির তো সামনে ফটো দেওয়া রয়েছেই, পিছনে কিন্তু একটু কালারটা দেখতে পাচ্ছি না আলোতে। ধোনি, ওটা দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, ধোনি লেখা আছে। আর এই চাবির রিংটা ওর পছন্দের বলে গাড়ির জন্য ও নিয়েছে। এই হয়েছে জিনিস আজকে নেওয়া হয়েছে। তো এই টুকিটাকি বলতে গেলে এইটুকুনি, একটু মেলায় ঘোরা হলো। আর খুব সুন্দর এসছে, ওয়াটারফল এসছে, বাচ্চাদের ভীষণ সুন্দর লেগেছে। তার মধ্যে ও জলটা এত কম, আমি তো ওনাদের সঙ্গে রীতিমতন তর্ক করলাম যে ছোট্ট বাচ্চাগুলো আনন্দভাবে যে ওরা মানে করবে, কিন্তু সেটা জলটা কম বলে আজকে লাস্ট দিন, তার জন্য জল আর দেওয়া হয়নি, এইসব বলতে লাগলো। নিজেদের দোষটা আর দিচ্ছে না, যে হ্যাঁ একটু জল দিলে বাচ্চাগুলোর কষ্ট করতে হচ্ছে না, সেটা বেশ অন্যরকম দেখলাম। ড্রাগন ট্রেন দেখালাম আপনাদের। আর টুকিটাকি দোকান ভালো এসছে। সবচেয়ে ভালো লেগেছে কি, একটা কাঠের দোকান এসছে, যেটা দোলনা দেখলাম। দোলনাটা, হ্যাঁ কোথেকে এসছে, সাহারানপুর থেকে এসছে। আর দোলনাটার দাম হচ্ছে 28,000 টাকা, বলো না 8,790 এরকম কিছু একটা বললো। দারুণ সুন্দর দোলনাটাকে, আমার দেখে দোলনাটা এত পছন্দ হয়েছে। তো চলুন, এই টুকিটাকি জিনিস কিনে আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো, কিন্তু কালকে থেকে আবার শুরু হবে যুদ্ধ। তো চলুন, রাতে আবার ডিনারে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে ডিনারে তো ওবেলা বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই আছে এবেলা। তো আর রাতে ডিনারটা দেখাচ্ছি না, কেন একই জিনিস বলে আর দেখালাম না। তো আর তাই জন্যে ব্লগটাকে আর বেশি বড় করতে চাইছি না।
এন্ড করে দিতেই চাইছি। তো চলুন, আর যারা যারা আমার ব্লগটা দেখেন তাদের তো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেক দিনই জানাই। আর একটা কথা যেটা না বললেই নয়, যে যেভাবে আপনারা আমার ব্লগটা দেখছেন এইভাবেই আমার সঙ্গে থাকবেন, যেটা না বললেই নয়, বললাম, এটাই বলা দরকার ছিল। আর দেখি কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন অবশ্যই সেটা পেজটাকে ফলো করবেন, এইটুকুনি অনুরোধ রইল। আর কালকে তো আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকের মতন গুড নাইট, টাটা।